বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের ড্রেসিং রুমের চাপ নাকি দেশের রাষ্ট্রপতির চেয়েও বেশি। গোলকিপার এলিসন বেকারের এই রসিকতা আজ বড্ড বেশি বাস্তব। কারণ হেক্সামিশনের প্রথম ম্যাচেই সেলেসাওদের সামনে দাঁড়িয়ে এক অনমনীয় প্রাচীর, নাম তার মরক্কো। ভাঙাচোরা দল আর নতুন কোচের কাঁধে ভর করে আজ মাঠে নামছে সেলেসাওরা। ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ। রিয়াল মাদ্রিদের ডাগআউট কাঁপানো কার্লো আনচেলত্তি এবার আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে। মিলেনিয়াল প্রজন্মের কাছে ব্রাজিলের সেই চেনা দাপট এখন অতীত। ২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচানোর মিশন এবার এই ইতালিয়ান মাস্টারের কাঁধে। দলীয় ক্যাম্পের আবহাওয়া অবশ্যই ইতিবাচক। এলিসনের ভাষায় আনচেলত্তির আগমনে দলে ফিরেছে বিতর্কমুক্ত কাজের পরিবেশ। তবে স্বস্তির মাঝেও অস্বস্তির নাম ইনজুরি। নেইমার নেই, কাফের চোটে কবে ফিরবেন তাও ধোঁয়াশা। আক্রমণ ভাগে নেই রদ্রিগো বা এস্তেভাও। রক্ষণে মিলিতাও অনুপস্থিত। রাইট ব্যাক পজিশন নিয়ে আনচেলত্তিকে খেলতে হচ্ছে এক জুয়া। দানিলো ইবানেজ নাকি মিডফিল্ডার এদারসন, কে সামলাবেন ডিফেন্সের এই ফাঁক? তবে এই শূন্যতার মাঝেও ব্রাজিলের আশার আলো ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ফুটবলে আনচেলত্তির হাতের ছোঁয়ায় বিশ্বসেরা হওয়া এই ফরোয়ার্ডের কাঁধেই এখন সেলেসাওদের জয়ের প্রধান চাবিকাঠি। কিন্তু প্রতিপক্ষের নাম যখন মরক্কো, তখন কপালে চিন্তার ভাঁজ পড়াটা স্বাভাবিক। ৯৮ বিশ্বকাপে রোনালদো রিভালদোদের কাছে ৩-০ গোলে উড়ে যাওয়া মরক্কো আর আজকের মরক্কো এক নয়। ২০২২ কাতার বিশ্বকাপে স্পেন পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে ওঠা আটলাসের সিংহরা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। বিশ্বকাপের মাত্র ৩ মাস আগে সফল কোচ ওয়ালিদ রেগ্রাগুই পদত্যাগ করলেও নতুন কোচ মোহামেদ উহবির অধীনে দল এখনও চনমনে। চিলিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী এই কোচ হুঙ্কার দিয়ে রেখেছেন, ব্রাজিলকে সম্মান করলেও তারা মাঠে নামবেন কেবলই জয়ের মানসিকতা নিয়ে। যদিও নায়েফ আদের এবং আবদে ইজ্জাল জৌলির ইনজুরি কিছুটা ব্যাকফুটে ফেলেছে তাদেরও। ২০০২ সালের পর থেকে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপাটা যেন দিগন্তের আলোর মতো। দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। হেক্সার সেই স্বপ্নীল মিশনের শুরুতেই আজ মরক্কোর কঠিন দেয়াল। এই দেয়াল টপকাতে না পারলে হেক্সার স্বপ্ন যে আরও বহুদূর সরে যাবে তার বলার অপেক্ষা রাখে না। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।